লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শাহজাদা সুফি শাহনুর পাহলভী ইরানী রহমতুল্লাহ আলাইহি ও তাহার বংশধরগণের মধ্যে নিম্নতম আরো 21 জন আউলিয়ায়ে কেরামের 679তম বার্ষিকী সালে সওয়াব উপলক্ষে খতমে কোরআন শরীফ আজিমুস শান ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মাহবুব বক্স সাহেব, সহসভাপতি আলহাজ মোহাম্মদ শফিক বক্স সাহেব, আজকের এই মহতি মাহফিলের প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি হযরত আল্লামা শিহাবুদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলি, আজকের এই মাহফিলের প্রধান বক্তা ভারত বাংলার জনপ্রিয় আলোচক হযরত মাওলানা হাফিজ কারি শাহ মাসুম বিল্লাহ আশিকি সাহেব, আলোচক দীপ্ত টিভি, এশিয়ান টিভি বাংলাদেশ বেতার ঢাকা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মামুনুর রশিদ আল মামুন সাহেব, ইসলামী আলোচক বাংলা টিভি, 21 টিভি ঢাকা। বিশেষ আকর্ষণ হযরত মাওলানা হাফিজ কারি সাদিক আহমদ হেলালি সাহেব নবীগঞ্জ। বিশেষ বক্তাবৃন্দ, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের খেদমতে আমার আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই যে মাহফিল, অলিয়া উলিয়ার ইসালে সওয়াব মাহফিল, আমাকে বিষয় দেওয়া হয়েছে শানে আউলিয়া। আমি আয়াত তিলাওয়াত করছি আল্লাহর পবিত্র কালামে পাক থেকে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ওলিদের শানো কোরআন শরীফ আয়াত নাজিল করছেন, হোক সুবহানাল্লাহ। আর হাদিস শরীফ আইছে কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, আউলিয়াদের দ্বারা যত অলৌকিক ঘটনা ঘটে এগুলা সত্য। ওলিদের কারামত কেউ যদি অস্বীকার করে কুফরি হয়ে যাবে, কাফির হয়ে যাবে। ওলিদের দ্বারা যত কিছু অলৌকিক ঘটনা ঘটে এগুলাকে বলা হয় কারামত। নবীদের দ্বারা যত অলৌকিক ঘটনা ঘটে এগুলাকে মুজেজা। নবীদের মুজেজা সত্য, ওলিদের কারামত সত্য। ওলিরা এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। নবীর দরজা বন্ধ হয়েছে, ওলির দরজা বন্ধ হয় নাই। ওলিরা এখনো আছেন, কিয়ামত পর্যন্ত ওলিরা আসবেন। ওলিদেরকে আমরা মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন ওলির সাথে যদি কেউ দুশ্মনী করে সে যেন আমি আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ আল্লাহর ওলিদের সাথে যারাই মহব্বত রেখেছে তারা লাভবান হইছে। ওলিদের সাথে শত্রুতামি করবেন না। আজকের মাহফিল হলো ওলিদের, আউলিয়াদের ইসালে সওয়াব মাহফিল। এই মাহফিলও যারা আসবেন, এই মাহফিলও আজকের যে মাহফিলটা এটা আসলে সাধারণ মাহফিল নয়।
ওলিরা জীবিত, ওলিদের পাওয়ার আছে। ওলিরা ইচ্ছা করলে আল্লাহর পক্ষ থেকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে, তারা এমনও হাদিস শরীফ আইছে, এমনও একটা তীর নিক্ষেপের পরে এই তীরটা রাস্তার মধ্যে ফিরানি যায় না, কিন্তু আল্লাহর ওলিদের এমন ক্ষমতা, তারা বলতেছে এই তীরটাও আমরা রাস্তার মধ্যে ফিরাইতাম পারে। হোগা সুবহানাল্লাহ। কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, যেহেতু আমাকে বিষয় দেওয়া হয়েছে ওলিদের শানো, আল্লাহর ওলিরা এত পাওয়ার আল্লাহ দিয়েছেন আল্লাহর ওলিদেরকে এমন পাওয়ার দিয়েছেন, হইতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ইন্না যিকরাস সালিহিনা তানজিলুর রাহমা, ওলিদের আলোচনা করলে আল্লাহর রহমত নাজিল হয়, কোরআন শরীফ তিলাওয়াত করলে আল্লাহর রহমত নাজিল হয়, দুরূদ শরীফ পড়লে আল্লাহর রহমত নাজিল হয়, ওলিদের চেহারা বাই চাইলে কবিরা গুনাহ সগীরা গুনাহ মাফ হয়, কাবা ঘরের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়। ওলিদের এমন পাওয়ার কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা ওলিদের সাথে থাকতাম, ওলিদের সহবত তখন জানো, এক জামানা সহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাত বেরিয়া, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। 1 বছর ইবাদত বন্দেগী করিয়া লাভবান হইতেও পারেন, নাও হইতে পারেন, কিন্তু কিছু সময় যদি আল্লাহর ওলিদের শানো, আল্লাহর ওলিদের সোহবত বসতে পারেন, এই কিছু সময়, কিছু মুহূর্ত সময় যদি আল্লাহর ওলিদের নৈকট্য লাভ করতে পারেন, 100 বছরের চেয়ে বেশি ফায়দামন্দ হওয়া যায়। কারণ ইত্তাকু ফিরাসাতুল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিরা চর্মচক্ষু দিয়া তাকান না, আল্লাহর ওলিরা আরেকটি চক্ষু আছে, ওই নূরের চক্ষু দিয়া তারা তাকায়। সুবহানাল্লাহ। ওলিদের আলোচনা করলে রহমত নাজিল হয়। ইন্না যিকরাস সালিহিনা তানজিলুর রাহমা। আজকে এই আউলিয়া কেরামের রিসালে সওয়াব মাহফিল, আমার অনুরোধ থাকবো, যারা এখনো দোকানপাটে বসা, বেহেশতের বাগান সাজানো হয়েছে আপনাদের জন্য, এই বেহেশ রেখে যদি আপনি দোকানপাটে ঘরের মধ্যে বসে থাকেন, আপনি আল্লাহওয়ালা নয়। আল্লাহওয়ালা যারা, এরা কখনো আল্লাহ রসুলের আওয়াজ শুনলে তারা কখনো ঘরে বসে থাকতে পারে না, দোকানে বসে থাকতে পারে না। আপনি আল্লাহওয়ালা হয়ে থাকলে আল্লাহ বেহেশতের বাগানে, এই শামিয়ানার ভিতরে আজকে বেহেশতের বাগান হয়ে গেছে, ওই বেহেশতের বাগানে আপনি আসা আপনার দরকার। আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি উত্তরসূরি সাহেবজাদা শিহাবুদ্দিন সাহেবের সাথে আলোচনা হয়েছে, কিছুক্ষণ আগেও ফোন হয়েছে, এশার নামাজের বাদেই আল্লাহর মকবুল বান্দা আপনাদের সাথে আলোচনা হবে, আপনাদের সামনে আলোচনা করবেন। আমার অনুরোধ, এশার নামাজ জামাতের সহিত আসে পড়েন, আর আল্লাহর ওলির সহবত থেকে আমরা কিছু পাইতাম। ওলিরা কখনো, ওলিদের এমন পাওয়ার আল্লাহ দিয়েছেন, ওলিদেরকে আল্লাহ এত উচ্চ মর্যাদা দান করেছেন, ইন্তেকালের পরেও আল্লাহর ওলিদের পাওয়ার, জীবিত থাকতে যে পাওয়ার থাকে এর চেয়ে অনেক গুণ পাওয়ার বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এমন পর্যায়ের ওলি ছিলেন, উনি নিজে বলেছেন, तमाम পৃথিবীর যত ওলি হল আছেন সবার কাদের মধ্যে আমি আব্দুল কাদের জিলানীর ফা। সুবহানাল্লাহ। কত জবরে ওলি দেখছেন, যত ওলি সবার কাদের মধ্যে আমার কদম। সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনার কাছে এসেছিল একজন মানুষ, লম্বা লম্বা ঘটনাগুলো আছে, আমি সেদিকে যাব না। আল্লাহর ওলির কত পাওয়ার। উনি এসে বলল, আমার সন্তান নাই, আমাকে সন্তান, এর জন্য আল্লাহর কাছে দোয়া করেন। উনি আল্লাহর দরবারে হাত বাড়াইছেন, আল্লাহ বলেন এই ব্যক্তির তকদিরে সন্তান নাই। উনি সেজদায় পড়ে গেলেন, সেজদায় পড়ে বললেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে সন্তান না দিবেন আমি তখন তো মাথা উঠাইব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আব্দুল কাদের জিলানী, আল্লাহর ওলিদের পাওয়ার হইল, তাদের যতক্ষণ পর্যন্ত তাদের দোয়া কবুল হয় না, আরশে আজিম পর্যন্ত তাদের হাত উঠাইতে পারেন। বলেন সুবহানাল্লাহ।
আমরা ওলিদের সাথে থাকতাম, ওলিদের সহবত থাকতাম, ওলিদের অনুসরণ করতাম, ওলিদের অনুকরণ করতাম। আসহাবে কাফের একটা কুকুর, নিকৃষ্ট একটা কুকুর যদি ভালো মানুষের সঙ্গী হওয়ার কারণে ময়দান মাহশরও সে জান্নাতের অধিকারী হতে পারবে, আমরা যদি ওলিদের সাথে থাকি অবশ্যই এই ওলিদের কারণে, ওলিদের উসিলায়, ওলিদের সহবতে থাকার কারণে আল্লাহ আমাদের মর্যাদা বাড়িয়ে দেবেন। আমরা ওলিদের সাথে থাকতে রাজি আছি কিনা? রাজি আছি। কারণ ওলিদের সাথে যারা থাকবেন কিয়ামতের দিন, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। আপনি যারে মহব্বত করবেন তার সাথে আপনার হাসর হবে। ওলিদের আলোচনা লম্বা লম্বা আলোচনা আছে। বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ভারতের জমিন আল্লাহর বন্দা শাহিদ আছেন। ওই বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দান করেছেন, আমি বখতিয়ার কাকি একবার যদি দৃষ্টি দেই, তাকাই, 40 জন সাধারণ মানুষরে ওলিতে পরিণত করে দিতে পারি। সুবহানাল্লাহ। ও এক জামানা সহবতে বা আউলিয়া, ইত্তাকু ফিরাসাতুল মুমিনে ফাইন্নাহু ইয়ানজিরু বিনুরিল্লাহ। ওলিদের দৃষ্টি তোমরা ভয় করো। ওলিরা যখন তাকায় তখন তারা চর্মচক্ষু দিয়া তাকায় না, তাদের আধ্যাত্মিক আর একটা পাওয়ার আছে, ওই পাওয়ার তাদের চক্ষুর মধ্যে এসে যায়, নুরানি পাওয়ার এসে যায়, তারা ওই পাওয়ারের মাধ্যমে মানুষের পরিবর্তন করতে পারেন। তো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা ওলিদের সাথে থাকতাম। ওলিদের আলোচনা করলে আল্লাহর রহমত নাজিল হয়। ওলি কারা? কিতাবের মধ্যে আসছে যে আল্লাহর বান্দার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এরাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ হইতা না নি? যে আল্লাহর বান্দার চেহারার দিকে তাকাইলে, বডির দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এরাই আল্লাহর ওলি। আরেক কিতাবের মধ্যে আসছে যারা 24 ঘন্টা অর্থাৎ সর্বক্ষণ সর্ব অবস্থায় আল্লাহর নামের উপরে আছেন, তারাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এখন আপনি কিভাবে ওলি হবেন? আপনি সর্বক্ষণ সর্বাবস্থায় আল্লাহর নামে আছেন না। আপনার চেহারা চাইলে নবীর সুন্নত নাই, দাড়ি নাই, নবীর সুন্নত চুল নাই, নবীর সুন্নত পোশাক নাই, আপনি কিভাবে আল্লাহর ওলি হবেন? যার চেহারা চাইলে, যে ব্যক্তির বডির তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এনি আল্লাহর ওলি। তাদের জবান দিয়া সব সময় আল্লাহ আল্লাহ রাসূলের কথা বাইর হবে। আপনার জবান দিয়া দুনিয়ার কথা বাইর হয়। আপনার ভিতরে যা আছে বাহিরে তা প্রকাশ হবে। ওলিদের আলোচনা, ওলিরা এমন এক ব্যক্তি যাদের আলোচনা করলে, আমি আগেই বলেছি, ইন্না যিকরাস সালিহিনা তানজিলুর রাহমা, ওলিদের আলোচনা করলে আল্লাহর রহমত নাজিল হয়। আর ওলিরা এখনো আছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা থাকবেন। ওলিদের সাথে আমরা থাকতাম, আপনিও আল্লাহর ওলি হতে পারবে। কিভাবে? দুইটা জিনিস। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ সুসংবাদ দিয়েছেন দুনিয়া এবং আখিরাতের। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, দুইটা গুণ আনিলে আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাযিনা আমানু, আল্লাহর উপরে ঈমান আনা, এরপরে ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর ভয়। এখন আল্লাহর ভয় তো আপনার মাঝে থাকলে, তারা ওলিরা আল্লাহর ভয় সত্যিকার ভাবে আল্লাহর ভয় করেছেন, যার কারণে আল্লাহর ওলি হয়েছেন। আপনি সত্যিকার ভাবে আল্লাহকে ভয় করেন, আল্লাহ আপনার ওলি বানাইবেন। ওলি অত কঠিন জিনিস নাই, আবার ওলি অত সহজ জিনিস নাই। ওলিরা রাত্রি রাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছেন। এমনিতে আল্লাহর ওলি হওয়া যায় না। তাদের চলাফেরা, উঠা পয়সা সব কোরআন এবং হাদিস মোতাবিক, যার কারণে তারা আল্লাহর ওলি হয়েছেন। আজকে আমাদের অবস্থা, আমরা সব জিনিসের মাঝে কোরআন হাদিস বিরোধী চলাফেরা শুরু করছি।
সুন্নত বলতে আমাদের মাঝে কিছুই নাই, নামকা ওয়াস্তে কয়েকটা সুন্নত আছে, আর সব আমরা সুন্নত বিরোধী কাজ করতেছি। আজকের এই মাহফিল কত কষ্টর বিনিময়ে মাহফিল সাজানো হয়েছে। আমরা কয়জন প্যান্ডেলের ভিতরে আছি, অথচ বাড়ি ঘরে বসা। বেহেশতের বাগান, এত দুর্ভাগ্য, গড়ের নিকটে বেহেশতের বাগান, কোরআন হাদিস দ্বারা সাবিত। যদি কেউ সন্দেহ করে ঈমান থাকবে না। এই বেহেশত আমি আনার নিচে আজকে বেহেশতের বাগান, অথচ বেহেশতের বাগানও আমরা বসতে রাজি না। দোকানপাটও বসতে রাজি, টিভির পর্দায় বসতে রাজি, ঘরে বসতে রাজি। বেহেশতের বাগানে আসলেই তো আপনার লাভ, অথচ আমরা এদিকে আজকে নাই। আমরা আছি গান বাজনার দিকে, আমরা আছি টিভির পর্দার দিকে, আমরা আছি বাজে গল্প গুজবের দিকে। আমাদের জীবনটা ক্ষণস্থায়ী জীবন, আমাদের একটা জীবন আছে চিরস্থায়ী জীবন। এই চিরস্থায়ী জীবনের জন্য যারা কষ্ট করতেছেন, গভীর রজনীতে আল্লাহর দিকে, তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহাজ্জুদের নামাজ পড়েন, জিকির আজকার করেন, এরাই আল্লাহর ক্রমান্বয়ে আল্লাহর মায়ার মধ্যে তারা পড়ে যান। শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে ওলি বানাইয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এমনিতেই আল্লাহর ওলি হন নাই। যেহেতু আমার আলোচনা ওলিদের আলোচনা, আল্লাহর ওলিদের প্রত্যেকটা কথার মাঝে আল্লাহর ওলিদের পাওয়ার আছে। তাদের সাধারণ কথার মাঝেও তাদের পাওয়ার থাকে। আল্লাহর এক ওলি, উনি ভ্রমণে রওনা দিয়েছেন, কথার মাঝে তাদের পাওয়ার। ভ্রমণে রওনা দিয়েছেন, হঠাৎ করে ঝড় বৃষ্টি আসছে। উনার সাথে একটা গাধা ছিল, গাধার উপরে চোয়ার ছিলেন। হঠাৎ করে ঝড় তুফান বৃষ্টি আসছে। আল্লাহর ওলি বললেন, এখন কোথায় যাব? পাহাড়ের মধ্যে তো কোনো বাড়িঘর নাই। হঠাৎ করে একটা ঘর দেখলেন, ওই ঘরের নিকটে গেলেন। যাওয়ার পরে বললেন, ওই বন্দাকে লক্ষ্য করে বললেন, আমাকে একটু আশ্রয় দাও। সে বলল, না, আপনাকে আশ্রয় দেওয়া যাবে না, আমার অনেক সমস্যার মাঝে আমি আছি। উনি বললেন, তোমার সমস্যা কি? সে বলল, আমার সমস্যা আজকে 1 সপ্তাহ হয়ে যায়, আমার স্ত্রী গর্ভবতী, কোনো খালাসি হইতেছে না। এই চিন্তায় বিভোর, আমার মহা বিপদের মধ্যে আমি আছি। উনি বললেন, আমাকে স্থান দেও, আমাকে যদি স্থান দেও হয়তো বা তোমার বিপদ উদ্ধার হইতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে স্থান দিল। ও আল্লাহর ওলি গড়ে ঢোকার পরে কোরআন হাদিস কিছু না, শুধু বলে একটা কাগজের মধ্যে লিখেছিলেন, আল্লাহ আমার স্থান হয়েছে, আমার গাদারও স্থান হয়েছে। এই মুহূর্তে যদি তোমার ইচ্ছা হয় এই মহিলাটাকে তুমি উদ্ধার করো, না হয় রেখে দাও। যাও এই কাগজটা নিয়া। বাংলাতে লিখেছিলেন, কোনো আরবি নাই, কোনো হাদিস কালাম নাই, কোরআন শরীফ নাই। আল্লাহ বাংলাতে লিখেছিলেন, আমারও স্থান হয়েছে, আমার গাদারও স্থান হয়েছে। কাগজটা নিয়ে লাগাইতে দেরি, খালাস হইতে দেরি না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার এভাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা হইতে দেরি, কিন্তু আল্লাহ কবুল করতে দেরি করেন না। আমরা সেই ওলির অনুসরণও করি না, ওলি হইতেও রাজি না। হ্যাঁ, আমরা শুধু আছি, আমার দন হইতো, আমার বাড়ি হইতো, আমার গাড়ি হইতো, আমি এই নিয়ে আমাদের প্রতিযোগিতা। আপনি একবার তাকাইয়া দেখেন না, গাড়ি বাড়ি কিছুই তো আপনার থাকবে না, সব আপনার দলিশাত হয়ে যাবে। আপনার একমাত্র সঙ্গী হবে আমল। এই আমল আমরা করতে রাজি না। আজকে ওয়াজ নসিহত মানুষ নাই, কিন্তু বাজে গল্প গুজব মানুষ। আমার বড় আফসোস লাগে, যতটা বাজে কথা আমরা সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত বলি, এই কথাগুলারে যদি কোরআন হাদিসের কথা কইতাম, আপনি আল্লাহর মায়ার বনতে বেশি সময় যাইতো না। কারণ এমন কিছু কথা আছে যেগুলা বললে আপনি হয়তো বলতে পারেন এটা আমার সাধারণ কথা, কিন্তু না, কিয়ামতের দিনে দেখবেন আল্লাহ এই কথার কারণে আপনাকে অনেক সওয়াব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে অহরহ 24টা ঘন্টা শুধু বাজে গল্প, কিচ্ছা কাহিনী, অন্যের সমালোচনার মধ্যে খাটাই। এইগুলা যদি আমি কোরআন হাদিসের কথা কইতাম, ওলিদের আলোচনা করতাম, আমি আগেই বলেছি, ওলিদের আলোচনা করলে ইন্না যিকরাস সালিহিনা তানজিলুর রাহমা, রহমত নাজিল হয়। অথচ আমরা 2 জন এখানে বওয়ার বাদে, 5 জন এখানে বওয়ার বাদে কোনো ওলির আলোচনা নাই, কোরআন হাদিসের আলোচনা নাই, শুধু দুনিয়ার আলোচনা।
যার কারণে আপনার কলব নষ্ট হইতেছে। কাসরাতুল কালামে কাসরাতুল কলব, বেশি কথা হইলে কলব মরে। তাহলে কলবকে নিজের যে দেহের রাজা, এই রাজারে আমরা নষ্ট করতেছি অধিক কথা হইয়া। এই কথাগুলা যদি আমরা কমাইলাই, কথা যদি আমরা কম হই যায়, আপনি গুনাহ থেকে বাঁচিবা। ওলিদের প্রধান শর্ত হইল ওলি হইতে হইলে আপনি কথা কম হইতে হইবা। এগুলা আমরা আমলে আসেনি নাই, বেশি কথা হই হাজ হইতো নাই। আউকা ওলির যখন যেহেতু আমাকে আলোচনা দেওয়া হয়েছে, প্রথম নম্বর শর্ত হইল ওলি হইতে হইলে একটা জিনিস আপনি আমলে আনতে হবে, আপনি কথা কমাইলেই তৈবা। ফুলতুলি সাহ, বিলফারি সাহ, তারা 24 ঘন্টা বাজে কথা কইছেননি, তাহলে তারা ওলি হইতে না, আপনি কিভাবে ওলি হইবে? দ্বিতীয় নম্বর শর্ত আউকা ওলিদের 3টা গুণ বিশেষ করিয়া 10টার মাঝে 3টা বিশেষ গুণ। 1 নম্বর আমি বলছি, আপনি যারাই ওলি হবে এদের কথাবার্তা কম। যাওকা বড় সাহেব কিবলা রহমতুল্লাহ, বড় সাহেব কিবলা, উনার কাছে কোনো বাজে কথা আসেনি 24 ঘন্টা, তারা আল্লাহর জ্ঞান বিভোর। এমনও বলা হয়েছে, ওলিদের এমনও কিতাবের মধ্যে আসছে, একজন মা সন্তান হারাইছে, সন্তান মৃত্যুবরণ করেছে। আচ্ছা, ওই মায়ের ভাই একজন বাবা তার ছেলে মারা গেছে, একজন বাবার তার ছেলে মারা গেছে, তার কাছে গিয়ে আপনি গিয়া বসেন, যদি 10টা কথা হইলে কয়টার উত্তর দিব? 1টা বা 2টার উত্তর দিব। কারণ বারাকান্তর হৃদয়, আমার ছেলে মারা গেছে, আপনি 10টা কথা বললে সে 2টা বা 1টা উত্তর দিব। ঠিক না? ঠিক না? ঠিক তদ্রুপ ভাবে কিতাবের মধ্যে আসছে, সন্তান হারা মা, সন্তান হারা বাবা যেভাবে আত্মতায় অন্য চিন্তায় বিভোর থাকে, আল্লাহর ওলিরা তারা আল্লাহর জ্ঞান থাকে, তারা কথা হওয়ার সময় নাই। 10টা কথা হইলে 1টা উত্তর দেয় না। তারা সব সময় আমার আল্লাহ রাজি নি, আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট আছেননি, আমি আল্লাহর লাগিয়ে সব সময় তারা আল্লাহর জ্ঞান। এই জন্য প্রথম শর্ত হইল ওলি হইতে হইলে কথা আপনি কমাইতে হইবা। গেল 2 নম্বর, প্রথম নম্বর। 2 নম্বর আউকা ওলি হইতে হইলে আপনি গুম কমাইতে হইবা। 3টা গুণের মাঝে 1 নম্বর কথা কম, গুম কম। ওলিরা রাতের রাত তাহাজ্জুদের নামাজ তাসবিহ তাহলিলের মধ্যে খাটান। আপনি তো দৌড়তে পারবেন না, গিয়া দেখুন যেন এখনো যারা আছেন এরা শেষ রাত ঘুমাইন না, ফিরের মাইল শেষ রাত দিকে জানি না। আপনি শেষ রাত যদি আপনি উঠতে পারেন না, কাজ হইতো নাই। ফিরের মাইল শেষ রাত, এরা তাহাজ্জুদের সময় তাদের ঘুম লাগে না, এরা ওই সময় আল্লাহর সাথে কানেকশন করবেন। আপনি 12 বছর একদিন তাহাজ্জুদ পড়েন না, আর ওলি দেখি অত সোজা নেই। তারা শেষ রাত আল্লাহর সাথে কানেকশন করবেন, এরা আল্লাহর ওলি। আইলা 2 নম্বর কম ঘুমাইতে হইব, 3 নম্বর খানি কমাইতে হইব। আজকে আমরা এটার মাঝে যত রোগ খানির কারণে, আমরা খানি বেশি খাই, শরীর অলস হয়, ইবাদত করা যায় না। খানি আর অর্ধেক, তারা বেশিরভাগ রোজাটা হইল, অর্ধেক ফিরাকি হইল আপনার রোজার মাঝে, আর বাকি অর্ধেক হইল ইবাদত। অর্ধেক ফিরাকি রোজা রাখাত, অর্ধেক আপনি ফিরই গেলা। কারণ রোজা রাখলে নফস দমন হয়, নফসে দমন না করেন তাহলে ওলিবা কিভাবে? সবচেয়ে বড় জিহাদ হইল নিজের নফসের সাথে যুদ্ধ করা। আজকে নফসে যেভাবে হয় সেভাবে আমরা চলতেছি। নফসের সাথে যুদ্ধ না হইয়া জয়ী না হবেন তো আপনি আল্লাহর ওলি হইতে পারতেন না। নফসে হয় নামাজ পড়িস না, নফসে হয় রোজা রাখিস না, নফসে হয় হারাম খা, আপনি কইতেন না সম্ভব নয়, আমি নামাজ পড়তে হবে, আমি রোজা রাখতে হবে, আমি হারাম খাইতে পারবো না। ও আপনি জয়ী গেলা। বাইজিদ বুস্তামি নাম শুনছেননি? উনার গোসলের প্রয়োজনীয় ফরজ গোসল, নফসে হয় না শীতের দিন সম্ভব নাই, গোসল এখন করলে ঠান্ডা লাগবো, তার অর্থ হইল নফসে 4 নমাজটা খোঁজা করাইলি তো এখন না পরে পড়বে। তাই কই তুই এই নফস, তুই তো আমার চিনছস না আমি খেয়ে আয়, ঠিক আছে তুই যখন আমার বয় দেখারে ঠান্ডা লাগবো, আয় ফুকরিত গেছুন, গিয়া পানির মাঝে পড়ি রইছুন। এখন তো ঠান্ডা তান একবারে মরপন্ন অবস্থা, সকালে মানুষ গিয়া দেখে তান অবস্থা একবারে কাহিল, শুধু হুশ আছে আইনা টানে। যাই হোক, এর বাদে জিগা নিল হুশ হওয়ার বাদে এই অবস্থা খানা বলে না, আমি একটু নফসের সাথে একটু খেলা করছি। সুবহানাল্লাহ। আমরা নফসে যেভাবে, তাহলে তারা ওলি হবেন না, আমরা কিভাবে ওলি হব? মাহতরম হাজিরিন, একটা কুকুর আমরা নিকৃষ্ট ভাবি, একটা কুকুরে আমরা নিকৃষ্ট ভাবে, কিতাবও আইছে কুকুরের 10টা গুণ ভালো আছে, হ্যাঁ তার 2টা গুণে সব নষ্ট করে লইছে। তার মাঝে হিংসা বেশি, তার মাঝে হিংসা বেশি, লজ্জা শরম কম, কিন্তু আরো 10টা গুণ তার মাঝে ভালো আছে। এই 10টা গুণ ওলির মাঝে আছে। হোক সুবহানাল্লাহ।
ওলির মাঝে ওই কুকুরের 10টা গুণ আছে, এই 10টা গুণ না আনা পর্যন্ত ওলি হওয়া যায় না। এখন কইবা হুজুর কুকুরের সাথে তুলনা দিলা, হ্যাঁ এই নিকৃষ্ট হইলে তার বালা গুণ আছে, আমি 1-2টা কইম, সময় যেহেতু কম পারতাম নাই, অনেক লম্বা ঘটনা, 1-2টা কইলে বুঝিলিবা। বেশিরভাগ কুকুর দেখুন যেন, ও আগে একটা কথা আমি কইছিলাম ইয়াদ আসেনি, অলিও হলে কম খাইন, দেখুন যেন বেশিরভাগ কুকুর ফেটে ফিটে লাগি রইছে। এটা বাস্তব না অবাস্তবনার সাক্ষী দেখা জি? হ্যাঁ, গরু পাইলে 2 দিনে তাজা হয়ে যায়, কিন্তু বেশিরভাগ ফেটে ফিটে কুকুরের লাগি তাকে কম খায়। ওলিরা সব সময় কম খাইন, তারার পেট সামনে বাড়ে না, তারার ফেটে ফিটে লাগি থাকে, তারা কম খাইন। আর আমরা খালি সুদ খাইতে খাইতে পেট খালি সামনে বাড়ে, খালি মোটা করে। আল্লাহ কইন ওটাই তোর আজ গজব হইব। তাহলে একটা প্রমাণ পাইলাম কুকুরের বালা, ফেটে ফিটে লাগিতে কম খায়। কুকুর প্রভু ভক্ত, সারা রাত মালিকের পাহারা দেয়। সে এটা ভাবে আমার মালিকে আমারে খাওয়ায়, আমি কিভাবে মালিকের নিমখার আমি করি, সে রাত্রে ঘুমায় না, সেও পাহারা দেয়। সে প্রভু ভক্ত, তার মালিকের অনুসরণ করে। আমরার মালিকে আমরারে খাওয়ায়, রাত্রি রাত আমরা ঘুমাই। এটা ঠিক নি না ঠিক নাই? রাত্রে দেখবা সব ঘুমো, কুকুরের ডাক শোনা যায়, এ ঘুমায় না। কুকুরের নির্দিষ্ট কোনো বাসস্থান নাই, যেখানো রাইতি কানো খাই, ঠিক নি না ঠিক নাই? আপনি দেখি 5তলা বিল্ডিং মালাই এসির তলে ঘুমাইন, এ খামাইতো না, এর লাগি এসির তলে ঘুমাই আল্লাহ পাওয়া যায় না। একটা ঘটনা কইলে আপনারা জানা, ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই বলকের বাদশাহ আসলা, শুনছুন আপনারা? বলকের বাদশাহ স্বর্ণের চেয়ারও বসে, স্বর্ণের পালঙ্গ বসে তসবি করতেছেন। আর খিজির আলাইহিস সালাম মানুষের বেশ দরিয়াইয়া উনার দোতলার উপরে হাঁটাহাঁটি করতেছেন। বাদশাহ কয় এত গভীর রজনী, আমার আন্দরমহল, আমার বিল্ডিং এর উপরে খেয়ে হাঁটতেছে। উনি বললেন, তুমি জবাব দিলেন কি তালাশ করতেছ? উনি বলে আমি উট হারাইছি, উট তালাশ করি। কথা বোঝার চেষ্টা করবেন। ইব্রাহিম আদম বললেন, এত বড় বোকা পৃথিবীর বুকে কেউ নাই, দোতলার উপরে উট তুকায়, উট তালাশ করে, এত তো বোকা নাইনি। ও তিনি জবাব দিলেন, হে বাদশাহ, আমার সে তুমি আরো বোকা, বড় বোকা। এই স্বর্ণের পালঙ্গ বসে, স্বর্ণের চেয়ারও বসে আল্লাহ পাওয়া যায় না, এখানে হইতেন নাই। তখন বাদশার তো এখন দেখে কোনো মানুষের সারা শব্দ নাই। সকালে আবার ও খিজির আলাইহিস সালাম সাধারণ মানুষের বেশ ধরিয়া ওনার রাজ সিংহাসনে বসা। উনি বললেন, একজন ফকিরের বেশ ধারণ করি আমি বাদশার সাথে দেখা করতে চাই। পাহারাদারে দেয় না। যাই হোক, ফিরাফিরি করিয়া যাওয়ার বাদে বললেন, বাদশাকে বললেন, হে বাদশাহ, তোমার মুসাফির খানায় আমার একটু স্থান দিবাই। বাদশাহ দমক দিয়ে উঠছে, হে পাগল, এটা রাজ প্রসাদ দেখোস না, তুই বলতেছ সেখানে মুসাফির খানা? ও তিনি বললেন, যে বাদশাহ, তোমার আগে কে ছিল এই সিংহাসন? বলে আমার বাবা। এর আগে কে ছিল? আমার দাদা। এরা কোথায়? বলে এরা আমার আগে ইন্তেকাল করছে। বলি তুমি থাকবে না? তাহলে একজন আসে আরেকজন যায়, এটা তো মুসাফির খানা না থেকে এটা আবার কে হতে পারে? উনি রওনা দিয়েছেন। মহতরম হাজিরিন, বাদশার রাত্রের ঘটনা আর এই ঘটনায় মিলে গেছে না। আমার এখন পরিবর্তনের সময় আসছে, আমার আর বাদশাহী দরকার নাই। সিংহাসন ছাড়িয়া বাদশাহ দৌড় দিল, উনাকে আর পাবে কোথায়? উনি তো আর কথা বলে চলে গেছেন। এরপরে বাদশাহ গিয়ে একটা পাগলকে পাইলেন, পাগলের এই শরীরের মধ্যে বাদ খাফর। বাদশাহ বলেন, হে তোর খাফরগুলো আমারে দে, আর আমার আমার বাদশাহী পোশাক তুই নে, বদলাইলিস, চেঞ্জ করিলিস। আর ওনার ভিতরে খালি কিছুক্ষণ যাওয়ার পরে পাগলের কাপড় তান গায়ে, আর তান কাপড় বাদশা কাপড় পাগলের। কিছুক্ষণ যাওয়ার পরে একটা নদী আর একটা অন্ধ লোক, নদী ভালো জায়গা পাই গেলে সে যাইতে পারে, ব্রিজ তো আসে পানির অন্য বা যাইতেছে। উনি বললেন তাকে বাঁচানি দরকার। উনি যাইতেছে তাকে বাঁচানিবার জন্য, হঠাৎ করিয়া দেখতেছেন না সে পানির উপর দিয়ে হেঁটে গেছে। বলেন সুবহানাল্লাহ। উনি বললেন আমি আসলাম তাকে বাঁচানোর জন্য, আর সে ফানির উপর দিয়ে হাঁটে, তাহলে সে কামিল ছাড়া কিভাবে হইতে পারে? সে ফানির উপর দিয়ে হেঁটে গেল। ও বাদশার মাঝে পরিবর্তন আইছে। বাদশা বলে, না আর হবে না, আর হবে না।
ও বাদশা আল্লাহর নাম শুরু করলো, আল্লাহর জিকির আজকার শুরু করলো। বাদশাই যে শরীর আছিল এটা দুর্বল হয়ে গেছে একবারে অবস্থা, কারণ বাদশাই খাবার, বাদশাই বিছনা, বাদশাই পোশাক কিছুই না, এই পাহাড়ের মধ্যে যা ফল ফুট পায় খায়, আর একবারে শরীর একবারে হীন অবস্থা হয়ে গেছে। একটা মন্ত্রী দিকে যাইতেছে, আর বাদশার দিকে চিনি লিছে, হয় বাদশা আমরা অত খোঁজাখুঁজি করলাম, আপনি এই পাহাড়ের জঙ্গলের মধ্যে আপনি কি পাইলেন? ও বাদশা জবাব দিলেন, হে মন্ত্রী, আমি কিছুই পাইছি না। তাহলে তুমি যখন জানতে চাইছো আমি বাদশাই সারিয়া এখন কি পাইছি শুনো। ও মন্ত্রী দেখো, একটা সুই আছিল, লোহার সুই, উনি পানির মধ্যে নদীর মাঝে নিক্ষেপ করলেন। বললেন মন্ত্রী রে, এই সুইটা এনে দাও। মন্ত্রী বলে, এটা আশ্চর্য ব্যাপার, পানির মধ্যে সুই, আপনি এই স্রোতস্বিনী নদী কোথার থেকে কোথায় গেছে, আমি সুই আনবো কিভাবে? আর এই সুই কি কোনোদিন আনা যাবে? বাদশা বলেন, আনা যাবে। হে মাছ, হে নদীর মাছ, আমার সুই এনে দাও। প্রত্যেকটা মাছের মুখে স্বর্ণের সুই, স্বর্ণের সুই। উনি বলেন, না, আমি যেটা লোহার সুই ফেলেছি এই সুইটা আমাকে এনে দাও। সঙ্গে সঙ্গে মাছ ওই লোহার সুইটা এনে দিয়েছে। ওই মন্ত্রীকে বুঝাইতে চাইলেন, হে মন্ত্রী, বাদশা থাকতে মাছে কথা শুনতো না, গাছে কথা শুনতো না, পশু পঙ্খী কথা শুনতো না। এই বাদশাহীকে লাথি মারার কারণে এখন তোর সামনে আমি প্রমাণ দিলাম, মাছে কথা শুনে, গাছে কথা শুনে, 18,000 মখলুকাতে কথা শুনবে, আমি আল্লাহর হয়ে গেছি। আল্লাহ বলেছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুই আল্লাহর হয়ে যা, তামাম পৃথিবী তোর হয়ে যাবে। এখন আমি আল্লাহর হয়ে গেছি, এখন আমার সবাই আমার কথা শুনে। বলেন সুবহানাল্লাহ, তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলা সুলতানি, সিলসিলা বাদারপুরি, নারে তাকবীর। আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? নাসিরউদ্দিন সিপাহ সাহেবের মাজারও গিয়েছেন, কিতাবের মধ্যে মাসলা উত্তর দক্ষিণে কিয়ামত পর্যন্ত কবর হবে, উনার কবর পূর্ব পশ্চিমে। আল্লাহ বলে, আমার বান্দা, আমার বান্দার জবান দিয়া কথা বাহির হয়ে গেছে, এটার কিতাব লাগবে না, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ প্রমাণ হিসাবে দেখাইমো। আমার বান্দাই বলে গিয়েছে, এই সেই এখন পর্যন্ত নাসিরউদ্দিন সিপাহ সালার পূর্ব পশ্চিমে মাজার আছেনি না নাই? আপনাদের শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহি সৈয়দ একটা উপাধি আছে, শের চাবুক মার। বাঘকে উনি সাপ দিয়া চাবুক মারতেন। বলেন সুবহানাল্লাহ। বাঘে কথা শুনতো, সাপে কথা শুনতো। আপনি আমি কি পাগল? বিল্ডিং, ছেলে আমেরিকা পাঠাইতাম, মেয়ে লন্ডন দিলে, মাশাআল্লাহ আমি সাকসেসফুল। জি না বাবা, তুমি যা করেছো একটা বিধর্মীয় এসে বেশি করতে পারে, এটা নিয়ে বাহাদুরি করবেন না। হ্যাঁ, বাহাদুরি দেখান যে আমি এইটা করতে পেরেছি, আমার কথায় বাঘ চলে, আমার কথা গাছে শুনে, আমার কথা মাছে শুনে, আমি হাত উঠাইতে দেরি, এগুলা পাওয়ার দেখাও, তাহলে বুঝবো তুমি পাওয়ারওয়ালা। এগুলা তো বিধর্মীর মাঝে আছে। তুমি যে পাওয়ার দেখাইতেছো, বিল্ডিং দেখাইতেছো, তোমার বডি দেখাইতেছো, এগুলা বিধর্মীর মাঝে আছে। ফেরাউনের মাঝে ছিল, ফেরাউনের 400 বছরের ভিতরে কোনো রূপ ছিল না, তাহলে সে কি আল্লাহর মায়ার বনে গেছে? না। আজকে এদিকে আমাদের প্রতিযোগিতা নাই, আজকে এদিকে আমরা যাইতেও চাই না, ওলি হইতেও চাই না, ওলি হওয়ার জন্য দোয়াও করি না। হ্যাঁ, দেখেন, 1 দিন 2 দিন 3 দিন আপনি আল্লাহরে ডাকতে থাকেন, বলতে থাকেন, দেখবেন আল্লাহ একদিন আপনাকে মায়া করে নিবেন। সুবহানাল্লাহ। আসেননি না এখন বর্তমানে ওলি? আসেননি না নাই? এরারে আপনি চিন্তা নাই, আপনি চিনবা কিভাবে? ওলিরে চিনতে হইলে ওলি লাগে, সুর চিনতে হইলে সুর লাগে, সুরে সুররে চিনে, ওলিলে ওলিরে চিনে। তোমার মাঝে নাই কোনটা, তুমি আরো ওলিকে চিনবা কিভাবে? হ্যাঁ, এখনো ওলি আসল, কিয়ামত পর্যন্ত ওলি থাকবেন। ওলির দরজা বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত ওলি আসবেন। নবীর দরজা বন্ধ হয়েছে, আমরা আজকে সেই ওলিদের ইসালে সওয়াব মাহফিল আমরা পালন করতেছি। ইনশাআল্লাহ জানিয়ে রাখবেন, ওলিরা মৃত নয়, ওলিরা সবকিছু, আল্লাহ তাদের সবকিছুর মাঝে আল্লাহ বরকত দিয়েছেন, তাদের কথাবার্তার মাঝে, এমনকি তাদের চলাফেরার মাঝে যেগুলা আছিল, এগুলা যদি আমরা অনুসরণ করি তাহলে দেখবেন একদিন না একদিন
আমি একটা শের বলেছিলাম, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরে আজ সজ্জালে তাত বেরিয়া। 100 বছর ইবাদত করি আপনি কোনো লাভবান নাও হইতে পারেন, কিন্তু কোন ওলির নিকটে যান আর যদি উনার সোহবত আপনার মাঝে ফরি যায়, উনার নেক নজর ফরি যায়, 100 বছরের থেকে আপনি বেশি ফায়দামন্দ হইবা। সুবহানাল্লাহ। আমরা ওলির হলে দ্বারা যাইতাম চাই না, ওলি আসইন, এখনো আসইন। আপনার আমি চিনি না, তাদের সংস্পর্শে যাইন জানো, তারাদের যদি নেক নজরও ফরি যাইন, দেখবেন আপনি সাধারণ একজন মানুষে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ঘরত সুর ঢুকছিল, কিন্তু এই সুরে ফির বানাইতে 1 বছর লাগছে না, 1 মাস লাগছে না, 1 ঘন্টা লাগছে না, মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে এমন পাওয়ার আল্লাহ তাদেরকে দিয়েছেন, 1 সেকেন্ডের মধ্যে সুরে ফির বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ওলিদেরই পাওয়ার আছে, আমরা ওলির দুশ্মনী করতাম না। যারাই করবেন আপনি নেস্তে নাবুদ হয়ে যাবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো কিছুর মাঝে তো ভাবে বলছেন না যে ওলির সাথে যারা দুশ্মনী করে সে যেন আমি আল্লাহর জন্য যুদ্ধের জন্য প্রস্তুত হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মুহতারাম হাজিরিন, আল্লাহর ওলিদের কারামত সত্য। যত ওলি, আর এক ওলি মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি। দিনার শব্দের অর্থ টাকা। এক এক ওলির এক এক উপাধি। দিনার শব্দের অর্থ হইল টাকা। এই টাকা কিভাবে তার উপাধি লাগলো? আল্লাহর ওলিদের এমন পাওয়ার আছে। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি উনি একটা নদী পার হবেন, মাঝিকে বললেন আমাকে নদী পার করো। মাঝি বলল আমার কাছে মধ্যখানে যাওয়ার পরে আমার খেওয়ার বাড়া দেও। উনি বলে আমার কাছে 1 টাকাও নাই। কথা বুঝুন যেন। মাঝি কিন্তু ছাড় দেয় না, না হবে না, বাড়া দিতেই হবে। উনি বলেন আমার কাছে নাই। ক্ষমা চাইলেন তো মাঝি মানতে রাজি না। শেষ পর্যন্ত উনি বললেন ঠিক আছে মাঝি, তোমার কত টাকার প্রয়োজন? হাত দ্বারা ইশারা করলেন, হে সমুদ্রের যত মাছ আছো, প্রত্যেকটা মাছের মুখের মধ্যে, প্রত্যেকটা মাছের টুটের মধ্যে এই দিরহাম টাকা নিয়া নৌকার চতুর্দিকে বেসে গেল। বলেন সুবহানাল্লাহ। উনি নৌকা থেকে নেমে পানির মধ্যে, পানির উপর দিয়ে হেঁটে চলে গেলেন আর বললেন, রে মাঝি তুই এত নাসুর বান্দা, আমি বারবার বললাম আমার কাছে টাকা নাই, নাই, তুই যে এতই টাকার প্রয়োজন নে, তোর কত লক্ষ টাকার প্রয়োজন। চতুর্দিকে নৌকার মাছ এই একটা দিনার নিয়ে বেসে গেল। সুবহানাল্লাহ। ওই দিন থেকে উনার উপাধি লেগে গেল মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর ওলিদের পাওয়ার। এই মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি আরেকজন আল্লাহর ওলি ছিলেন, যে ওলি রাস্তা দিয়ে যাইতেন গরু ছাগলে উনাকে সম্মান করত। অর্থাৎ এই রাস্তা, যে রাস্তা দিয়ে উনি আসা যাওয়া করতেন, ওই রাস্তার মধ্যে গরু ছাগলে তারা সেনাইতো না, লেদাইতো না। বলেন সুবহানাল্লাহ। ওলির পাওয়ার, ওলির সম্মানে। হঠাৎ করে একদিন দেখা গেল এই রাস্তার মধ্যে গরু ছাগলে আগের নিয়ে উনি একজন মানুষ বললেন আমার মনে হয় আল্লাহর ওলি দুনিয়াতে নাই। বাস্তব গিয়া দেখা গেল আসলে আল্লাহর ওলি দুনিয়াতে নাই। আল্লাহর ওলিদের সাথে আমরা থাকতে রাজি আছি কিনা? ওলিদের সাথে থাকলে লাভ নেই, লস। কিন্তু আমরা আজকে ওলির অনুসরণ করি না, ওলিদের অনুকরণ করি না। এমনও আছে ওলিদের যে জীবনী আছে, এইটাও যদি আপনি পড়েন, ওলি আমরা সব সময় পাইতাম না, তাদের আলোচনা, তাদের জীবনী আপনি বাহির করিয়া পড়েন, আপনার মাঝে পরিবর্তন আসবে। আজকে আমরা একটা বাংলা কিতাব নিয়ে বসতে রাজি নাই, আমরা শুধু গল্প গুজব রাজি। গজব আসবে, কেন আসবে না? কেন আসবে না? আপনাদের বিচার আপনারা করেন। গজব কেন আসবে না? করোনা গেছে, আরেকটা আসতেছে, অপেক্ষা করেন। কারণ আমরা গুনার দিকে এখন বেশি দাবিত। আমরা আজকে গুনার দিকে, নামাজে নাই, আল্লাহ আল্লাহ রসুলের
কোরআন হাদিসের দিকে আমরা নাই, আমরা শুধু গুনার দিকে, আমরা আজকে ফেসবুকের দিকে, ইউটিউবের দিকে, আজকে টিভির পর্দার ঘন্টার ঘন্টা আমরা খাটাই, অথচ আল্লাহর নাম আমরা খাটাইতে রাজি নাই। আমি ওলিদের আলোচনা যেহেতু শুরু করেছিলাম, ওলি এমনিতেই হন নাই, ওলিরা এখনো আমি বলতেছি সর্ব অক্ষণ সর্ব অবস্থায় যারা আল্লাহর নাম আসেন এরা আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। যাহার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। এখন আপনার চেহারার দিকে তাকাইলে শার্ট প্যান্ট লাগাইছেন, না দাড়ি, না নবীর সুন্নত, রাস্তাত কোনো হানো মারা গেলে আপনি মুসলমান কিনা হিন্দু এটাও চিনা যায় না। আপনার শার্ট প্যান্ট এটা তো হিন্দিও লাগায়, আপনার মুসলমানিত্ব কিতা আছে? হঠাৎ করে বাই চান্স কোনো জায়গায় আপনি অপরিচিত জায়গায় মারা গেলেন, আপনি হিন্দু না মুসলমান কিভাবে চিনা যাবে? ও মুসলমান, কবরে রাখার সময় তোমাকে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, অর্থাৎ রসুলের মিল্লত অনুযায়ী আপনারে কবর রাখলাম, অথচ আপনার দাড়ি নাই, অথচ আপনার নবীর সুন্নত, মাথার চুলটাও নবীর সুন্নত নাই, দাড়িও নবীর, তাহলে মিল্লতটা কোথায় হলো? কমের পক্ষে তো আপনি নবীর চুল যে আছে, নবী কোন তরিকায় চুল কাটতেন, আজকে চুল কাটার মাঝে খালি ডিজাইন আর ডিজাইন। ছোট ছোট ছেলেরা এরা কিছুই বুঝে না, আপনি যে বাবা হইয়া নিয়া সেলুনি নিয়া তারে ডিজাইন করাইয়া কাটাইলেনি, গুনার বাকিটা কি হবে? আচ্ছা সে কি চিনে কোন ডিজাইনে কাটলে কি হয়? ছোট বাচ্চা, আমি নিজে দেখছি সেলুনি নিয়া বাবায় ডিজাইন করে কাটায়। ইহুদিদের সাথে আপনি অনুসরণ করতেছেন, অথচ নবীর সুন্নত অনুসরণ করতেছে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি কোনো ব্যক্তিরে, আমি কোনো জাতিরে ধ্বংস করি না, তারাই তাদের ধ্বংস টেনে আনে। আজকে আমাদের ধ্বংস আমরা নিজে হাতে আমরা ধ্বংস টেনে আনতেছি। আমরা যদি বাঁচতে চাই আবার ঘুরি ফিরি কোরআন হাদিসের দিকে আসতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো লাভ হবে না, নামাজ ছাড়া কোনো আল্লাহর ওলি হইতে পারেন নাই। আরেকটা জিনিস হই, তাহাজ্জুদ ছাড়া নামাজ বলতে তো আমরা ওটাই বুঝি 5 ওয়াক্তের নামাজ। জিনা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় নামাজে গুনাহ থেকে বাঁচায়। আমরা তো নামাজ পড়ি গুনাহ করি, এই নামাজ নাই। আরেকটা নামাজ হইল তাহাজ্জুদের নামাজ। এই নামাজ যারা কায়েম করি লইব এরা আর গুনাহ করতে পারবে না। ওই নামাজ আমরা শতকরা কয়জনে পড়ি? তাহাজ্জুদের নামাজ যারা কায়েম হয়ে গেছে এরার দ্বারা আর গুনাহ করা সম্ভব হইতো না। আমল করে দেখো, তাহাজ্জুদের নামাজ পড়িয়া দেখো, আপনি আর গুনাহ করতে পারতেন নাই। আর আল্লাহর ওলি যারা, এদের হাত, এদের চক্ষু, এদের খান, এদের জবান সব আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। এখন কইবা হুজুর হাত, খান, জবান, চোখ এটা আল্লাহর হইল কিভাবে? আল্লাহ এখন হাদিসে কুদসির মধ্যে আইছে, যারা আমার হই যায়, আমার বন্ধু হই যায়, এরা আমার হয়ে গেল, এরার জবান আমার, এরার কথা আমার, এরার ছাওয়া আমার, এরার হাত আমার, এরার পাও আমার। এটার অর্থ কি? এর অর্থ হইল ও আমি যেটা কইছিলাম আগে, এর অর্থ হইল আল্লাহর মকবুল যারা বনি যায়, এরার হাত দিয়ে আল্লাহ গুনাহ করাইন না, এরার চোখ দিয়ে আল্লাহ গুনাহ করাইন না, এরার জবান দিয়ে আল্লাহ গুনাহ করাইন না, এরার পাও দিয়া গুনার কামো যায় না। এরা গেলে মসজিদও যাইব, এরা গেলে ওয়াজও যাইব, এরা গেলে বালা খাজও যাইব, এরা গেলে বাদ খাজও এরা যাইতো নাই। ও এর অর্থ হইল আল্লাহ যারারে মায়া করেন এরারে গুনাহ থাকি বাঁচাইলেন। তুমি নুমিয়া সর্বক্ষণ গুনাহ করতে তুমি মায়া রইবাই। তুমি সর্বক্ষণ গুনাহ, নামাজ পড়ো না, ইসলামী কথা কও না, চাও খারাপ দৃষ্টিতে, তুমি আল্লাহর ওলি হইবে কেমনে? আমরা আল্লাহর ওলি হয়ে যাইতাম রাজি আছি না? আল্লাহর ওলি হইতে হইলে কয়টা গুণ লাগে? আমি 2টা কোরআন শরীফ দলিল দিছি, কয়টা গুণ বলিলেইছইন? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, 2টা গুণ হইলে ওলি হওয়া যায়, সহজ। এখন 2টার মাঝে যদি আমরা ভুল হই যে ঈমান ঠিক আছে নি না, ঈমানের মতো ঈমান হতে হবে। ঈমানের মাঝে দুর্বলতা। 2 নম্বর মুত্তাকি, মুত্তাকি হতে হবে। মুত্তাকি কাকে বলে?
লম্বা আলোচনা। মুত্তাকি হইতে হইলে খমের পক্ষে আপনি মুত্তাকি হইলে 7টা গুণ আপনার মাঝে থাকতে হইব। হোকা সুবহানাল্লাহ। আসেনি 7টা? আপনারা তো মনে মনে কম নাই, হ্যাঁ আমি এত বড় ফরেজগার, হ্যাঁ আমি অত বড় মুসল্লি। জিনা কুরআন হাদিস অনুযায়ী দেখো আপনার মাঝে কয়টা আছে। মুত্তাকি হইতে হয় আল্লাযিনা আমানু, প্রথম হইল ইমান আনতাম। ইমানের মাঝে কিন্তু দুর্বলতা সবলতা আছে। সুমাইয়ার মতো ইমান হইতে হবে। আর ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাওয়াক্কুল হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল, জিবরিল আমিন আসলেন, মিকাইল আসলেন, আজরাইল আসলেন, কাহারও কাছে সাহায্য চাইলেন না। আমার আল্লাহ যদি আমার সাহায্য গ্রহণ করবা না হয় আমি আগুনে জ্বলিয়াও দর্শ করব। এটা ইমান আমরা আসেনি। সাধারণ বিপদ হইরা ইমান বেশি লাগে আমরা, তাহলে আপনি কিভাবে আল্লাহর ওলি হইবেন? এই 2টা গুণ সঠিকভাবে যদি থাকে এই আল্লাহর ওলি। 1 নম্বর ইমান, 2 নম্বর মুত্তাকি হইতে হইব। আল্লাহর ভয়, আল্লাহর ভয়। মুত্তাকি হইতে হলে কমের পক্ষে 7টা গুণ আপনার মাঝে থাকতে হবে। 1 নম্বরের গুণ, মুত্তাকি কখনো মানুষের ক্ষতির চিন্তা করবে না, তার অন্তরটা ফ্রেশ থাকবে। আমরার ভিতরে আছি আর ওজনটা কিভাবে মুসিবতে ফেলাইতাম, আর ওজনটা কিভাবে হেস্তে নাবুদ করতাম, না এটা মুত্তাকির গুণ নাই। দেখো কা 7টার মাঝে আপনার মাঝে কয়টা আছে? 1 নম্বর হইল মুত্তাকি যারা হবে, মুত্তাকির অন্তর থাকবে ফ্রেশ, কাহারও কোনো ক্ষতির চিন্তা আমার অন্তর থাকবে না। গেল 1 নম্বর। 2 নম্বর, মুত্তাকি হইতে হইলে মুফতি আবুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি বলেন মুত্তাকির জবান থাকবে সব সময় ভালো। জবান দিয়া অন্যের গীবত করা যাবে না, জবান দিয়া গীবত করা যাবে না, জবান দিয়া গালিগালাজ করা যাবে না। মুত্তাকি যারা তাদের জবানটা পবিত্র রাখতে হবে। তাহলে 2 নম্বরটা তো আমরা দুর্বল আছি। 3 নম্বর, মুত্তাকিরা হারাম খাইতে পারবে না। হারাম আমরা খাইনি না, না ঘুরিয়ে ফিরে সবাই আমরা হারাম লিপ্ত আছি কমই বেশি। মুত্তাকি যারা এরা হারামের দিকে যাবে না, হারাম খাবে না। মুত্তাকি হইতে হইলে আপনার হাত থাকি মানুষ নিরাপদ থাকবে, হাত দিয়া অত্যাচার নির্যাতন করা যাবে না। মুত্তাকি হইতে হইলে আপনার চক্ষু দিয়ে আপনি কখনো খারাপ দৃষ্টিতে তাকাইতে পারবেন না। মুহতারাম হাজিরিন, এগুলো হলো মুত্তাকিদের গুণ। আমরা শেষ পর্যায়ে এসে গেছি। ওলিরা, ওলিদের অনুসরণ আমরা করতাম, ওলিদের সাথে থাকতাম, ওলিদের আলোচনা করতাম। ওলিদের অনুসরণ আলোচনা করলে আপনি লাভবান হবেন। ওলিরা জীবিত আছেন, ওলিরা মৃত নাই। তাদেরকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, তারা কবরও থাকার পরেও অনেক কিছু তারা করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কবরও যাওয়ার বাদেও অনেক কিছু তারা করতে, বহুত ঘটনা আছে। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, ওনার মাজারও ওলিরা ইন্তেকালের পরে পাওয়ার আসেনি না নাই? আছে। ওনার মাজার শরীফে একজন মানুষ আসিয়া প্রত্যেক দিন জিকির আজকার করত, আর একটাই দোয়া করত, হ বায়েজিদ আমি আপনার মাজারে আসি, আমি আপনার মতো হতে চাই। উনি বললেন যে এত আমার মতো এত থাকতে পারতো না। এইভাবে প্রত্যেক দিন দোয়া করে। কয়েক বছর যাওয়ার পরে উনি বললেন, বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ দেখলেন পাগল বেশে সব সময় একটাই দোয়া করে বায়েজিদ বুস্তামি। উনি দেখলেন যে ওই পাগল রে কিছু দেওয়ার প্রয়োজন। হঠাৎ করে একদিন জিকির আজকার করিয়া যাওয়ার পথে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ বলেন আমার নিকটে আসো। হাত বার করলেন কবর থেকে, বলেন সুবহানাল্লাহ। কবর থেকে হাত বাহির করলেন, বাহির করিয়া তার ফিটের মধ্যে একটা তাপ্পড় দিয়ে একটা তাফা দিলেন, যাও আজ থেকে তোমার সব কিছু কামলে হাসিল হয়ে গেল। একটা তাবা দিছেন, এক তাবার মাধ্যমে তার সব কিছু পরিবর্তন হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের বহু কারামত আছে, এক এক ওলির এক এক কারামত। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আপনারা জানা যায় নামাজ বিছাইয়া সুরমা নদী পার হইয়া গেছিলেন। এক এক ওলির এক এক কারামত। আল্লাহর ওলিদের এই কারামত আমরা বিশ্বাস করতাম, আর এখনো আল্লাহর ওলিরা আছেন, এদের সাথে আমরা থাকতাম। ওলিদের সাথে থাকলে লাভ,
ওলিদের দুশ্মনী করলে এর চেয়ে বড় গুনাহ নাই। আল্লাহ কইন আমার সাথে যত যুদ্ধ করতে চাস, আল্লাহর সাথে কেউ যুদ্ধ করিয়া জয়িতে পারবো নি না, তাহলে আমার অলিদের বিরোধিতা করিস। আছে না কিছু মানুষ অলিদের বিরোধিতা করে, অলির মাজার ভাঙতে চায়, অলি ভালোবাসে না। জানিয়া রাখবা অলিদের সাথে আল্লাহ আছে। অলিদের সাথে যখনই আপনি খুচাখুচি শুরু করবেন আপনার আর রেহাই মিলতো নাই। আল্লাহ কইন আমার অলির সাথে দুশ্মনী করিস না, আমি আল্লাহ আমার অলিদের সাথে আছি। সুবহানাল্লাহ। আমরা অলিদের সাথে থাকতাম। মুহতারাম হাজিরিন, আল্লাহর অলিদের সম্বন্ধে হাদিস শরীফ ও কোরআন শরীফ ও আয়াত আছে, হাদিস শরীফ দ্বারা সাবিত আছে অলিরা কখনো ইন্তেকালের পরেও আল্লাহর ওলিদের পাওয়ার থাকে। এখন প্রশ্ন হইল ওলি হইতে হইলে আমি আগেই বলেছিলাম কমের পক্ষে 3টা গুণ আমরার মাঝে থাকতে হইব। এরপরে অন্যান্য গুণ পরে আপনি আমি কম খানি, কম ঘুমানি, কম মাথা, এই 3টি মাশাআল্লাহ প্রত্যেকের মাঝে আছে। ওলি হইবেন কিভাবে? এই 3টা আমরার মাঝে বেশি বেশি মারতাম চাই, বেশি ঘুমাইতাম চাই, বেশি খাইতাম চাই, তাহলে আপনি কিভাবে বলি হবেন? এই 3টা গুণ কমের পক্ষে আমি আনিলেও কা দেখবা আপনার মাঝে অন্যান্য গুণ এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওলি তারাই যারা সর্বক্ষণ সর্বঅবস্থায় আমার নামও আছে, আমার খামও আছে, এরা আল্লাহর ওলি। বুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, বিলফারি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, তারা সকাল থেকে নিয়া বিকাল পর্যন্ত তারা আল্লাহর খামো আসলা। আমরা খালি দুনিয়ার খামো, আমরা দুনিয়ার খামো ব্যস্ত, আল্লাহর খামো আমরা কম সময় দেই। জানিয়া রাখবা আল্লাহর ওলি হইতে পারতা নাই। মুহতারাম হাজিরিন, নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। আমি তাহাজ্জুদের কথা বলেছিলাম, তাহাজ্জুদ যারাই আমল করবা, যারাই তাহাজ্জুদে কায়েম হয়ে যাবা, জানিয়া রাখবা একদিন না একদিন আপনার ভাগ্য খুলে যাবে। তাহাজ্জুদওয়ালা মানুষের চিনার পরিচয় হইল, কখনো তাহাজ্জুদওয়ালা মানুষ উনি যদি প্রকৃত তাহাজ্জুদওয়ালা হয়ে থাকেন, উনার চেহারা বাই চাইলে আপনি ধরতে পারবা এই আল্লাহর এই যে তাহাজ্জুদ ফরন, এটা লুকাইয়া রাখা যায় না। নূর চমকিব চেহারার মাঝে। হোক সুবহানাল্লাহ। যতজন আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার, আল্লাহর বান্দা হোক বান্দি হোক, চেহারার মাঝে ফুটে উঠবো উনি আল্লাহওয়ালা যে। আর যত সুদকুর এরার চেহারা ভাই কখনো নূর হইতো না, এরার চেহারা ভাই সাইবার ইচ্ছা হইতো না। দুই জিনিস কইলাম, সুদকুরের চেহারা ভাই সাইবার ইচ্ছা হয় না, তাহাজ্জুদওয়ালা মানুষের চেহারা ভাই সাইবার ইচ্ছা হবে, কারণ এটা আল্লাহর প্রকৃত আলাদা একটা জিনিস, নূর এসে যায়। মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহর ওলিদের সাথে থাকতাম, ওলিদের সোহবত থাকতাম। সময় এশার আযানের সময় হয়ে যাইতেছে। সাহেবজাদা বারবার ফোন হয়েছে, ইনশাল্লাহ আমরা যথাসময়ে পাইমু। সাইটি আমরা এক মাহফিল ও সাহেবজাদা আসুন, আমরা এখানে ইনশাল্লাহ যথাসময়ে আসবেন। আমার অনুরোধ যারা এখনো বাড়ি ঘরে আসুন, আইউকা ই মাহফিল আগামী দিন আর খালকে ফাইতা নাই, ই বেহেশতের বাগান আগামী দিন এই জায়গার মধ্যে থাকতো নাই। এত ভাগ্যবান আমরা, আল্লাহ আমরা নিকট বেহেশতের বাগান দিছুন। আবার পরে জিকির আজকার ফরন জানো আল্লাহ ওয়ালা মানুষ নিশ্চয় 1-2 জন থাকবা, এর সাথে যখন আমরা হাত উঠাইমো আল্লাহ আমরা মাফ করে দিবা। এই একটা মাফের একটা ভাগ্য আমরা পাইলাম। একটা মাহফিল সাজাইতে কত কষ্ট, কিন্তু আমরা যদি মাহফিলও আসি না, ঘরে বসে থাকি, অনেক আসইন তাই পুরুষ হইয়া হইরা আমি গরু থেকে কেউ আজ শুনবো। আচ্ছা হোকাইন গরুর তাকে আর কেন আসার মাঝে বেশ কম আসেনি না নাই? মহিলা হলে গরু থেকে কেউ আজ শুনতো, তারার আসা নিষেধ। তুমি পুরুষ হইয়া কিভাবে বললাই যে আমি গরু থেকে কেউ আসুন? তুমি কি মহিলা? তাহলে এটা আমি বলবো, যত পুরুষে বলবে যে না আমি গরু থেকে কেউ আজ শুনবো, তুমি মহিলা। তোমার আল্লাহ পুরুষ বানাইছে, তুমি কেন মহিলার কাজ করবাই? মহিলারা গরু থেকে কেউ শুনতো, তারা প্যান্ডেলে আসার অনুমতি নাই। তুমি যদি বলো যে না আমিও মহিলার মতো হয়ে যাব, আমিও আজকে গরু দেখিয়া গোয়াজ শুনবো, তাহলে তুমি পুরুষের বৈশিষ্ট্য তোমার মাঝে নাই। জানিয়া রাখবা আল্লাহ আমরা রে এত শক্তি দিছে, আশরাফুল মাখলুকাত হওয়ার কারণে এত সম্মান আমরা আল্লাহ দিছে, আর কোনো জাতিরে দিছে না। আমরার কারণে এই জমিন টিকে আছে। যেদিন আল্লাহওয়ালা থাকতো নাই, এদিন জমিন থাকতো নাই। তাহলে বোঝা গেল আমরার কারণে জমিন। কিয়ামত কোন দিন হবে?
কিয়ামত কোন দিন হবে? লা তাকুলু, অর্থাৎ একজন মানুষে যেদিন আল্লাহ বলে স্বীকার করবে না, এই দিন আর দুনিয়া থাকতো নাই। তখন কইবা হুজুর লক্ষ লক্ষ মানুষ তো দেখি আল্লাহ আল্লাহ, না, যেদিন একজন মুমিন থাকতো নাই তখন প্রশ্ন আইব হুজুর আসলেই তো, আসলে আমরা মুসলমান আছি, মুমিন নাই, মুমিনের খাতার আমরা নাই। লক্ষ লক্ষ মুসলমান থাকবে, কিয়ামত হবে, মুমিন থাকতো নাই। তাহলে বোঝা গেল মুমিন আর এক জিনিস, মুসলমান থাকবো কিয়ামত হইব, মুমিন থাকতো নাই। আমি আগেও চিনি মুমিনের 7টা গুণ। সূরাতুল মুমিনিন, কোরআন শরীফ একটা সূরার নাম মুমিন আছে, সূরাতুল মুমিন। 7টা গুণ কইছেন মুমিনের। এখন দেখো আপনার মাঝে কয়টা আছে, খালি যে আপনি মুসল্লিগিরি দেখায়। মুমিনের খাতারও যাইতে পারছেন নি? 1 নম্বর, লম্বা ঘটনা, সময় শেষ। মুমিনের 7টা গুণ কোরআন শরীফ হয়েছে। আবিচ্ছাপ তাহলে আয়াতগুলা কইবা। প্রথম গুণ হইল মুমিনে খুশু এবং খুজুর সহিত নমাজ পড়ে, নমাজ ছাড়ে না মুমিনে। মুমিনে কি তা করতো নাই? নমাজ ছাড়তো নাই। তাহলে তো দেখা যায় আমার এটার মাঝে বেড়া আছে। 2 নম্বরে মুমিনে যাকাত দিব, মুমিনে আমানতদারি মুমিনের মাঝে থাকবো, মুমিনে ওয়াদা ভঙ্গ করতো নাই। এই ধোকা আমরার মাঝে কয়টা আছে? তাহলে আমি তো পাক্কা মুসল্লি। আর হাদিস শরীফ আইছে ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহ রাসূল 3 বার কসম খাইছেন, ওই ব্যক্তি মুমিন নাই, ওই ব্যক্তি মুমিন নাই, ওই ব্যক্তি মুমিন নাই। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি কোন ব্যক্তি? আপনি যে 3 বার কসম খাইলা, এই মুমিন নাই, এই মুমিন নাই। আল্লাহ রসুলে বুঝাইয়া দিলা, ফারার প্রতিবেশী যে বন্দার উপরে সন্তুষ্ট নাই, এর মুমিন নাই। কথা বুঝছেন নি? একজন আপনার শত্রু থাকতে পারে, 2 জন, 10 জন আপনারে বালা ভাই না, এখনো মুমিনের খাতার যাইতে পারছেন না। আছে না নিতা মানুষ? 10 জনে বালা ভাই না, সুদ খায়, নমাজ পড়ে না, কথাবার্তা বালা নাই, চাল চলন বালা নাই, মানুষে দেখলে কিনা করে। তাহলে তুমি 1 নম্বর মুমিনের খাতারই নাই। 10 জন 2 জন তোমার শত্রু থাকতে 10 জনে তোমার বালা ভাই না, তুমি কয় নম্বরের মুসলমান মিয়া? কেন এসেছো দুনিয়ার মধ্যে? তোমার চলাফেরা ভালো নয়, তোমার নামাজ নাই, সুদ খাও, তোমারে কেমনে মানুষে বালা পাইবে? তাহলে তুমি এখনো মুমিনের খাতারও নাই। আমরা মুমিন হইয়া যাইতাম, আল্লাহ লইয়া যাইতাম, ফরেজগার বনিয়া যাইতাম, আল্লাহর মায়ার গোলাম বনিয়া যাইতাম। এই দোয়াটা সব সময় করবা। একদিন আমরা থাকতাম নাই। গত একদিন গেছি আমি একটা জানাজাত। এই মৃত্যু হইল আসল মৃত্যু। আপনি মারা যাইবা, হাজার হাজার মানুষে আপনার জন্য আফসোস করবে, এটার নাম হইল জিন্দেগি। আপনি মারা গেলে আর মানুষে কইব না এলাকাটা শান্তি হইছে, এই এলাকার এখন শান্তি হইছে, এটার নাম মৃত্যু নাই। আর আল্লাহরে সময় দেন জানো, অর্থাৎ জিকির আজকার করেন জানো, তাহলে আল্লাহ আপনারে সময় দিবা। ফুলতুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি রাতের রাত আল্লাহ লাগি দিছই, যাওকা গিয়া দেওকা, প্রত্যেকটা ঘন্টায় সাহেবের মাজারও জিয়ারত হয়, শাহজালাল মাজারও যাওকা, প্রতিটা ঘন্টায় জিয়ারত হয়। সেনে তারা আল্লাহরে সময় দিছই। আল্লাহ এখন তোমরা আমি আমার বন্ধার মাধ্যমে স্মরণ করাই, হোকা সুবহানাল্লাহ। আমরা সময় দেই, দুনিয়ার লাগি সময় দেই, খাজ হইতো নাই। দুনিয়ার লাগি জড়ই পাগল হইছেন, জানিয়া রাখুন জানো আপনি লাভবান নাই। হুব্বুদ দুনিয়া রাসে কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সব গুনার মূল। দুনিয়ার মহব্বত যদি অন্তরে ঢুকাইলেন, তাহলে বুঝলাম আমরা যত গুনাহ আছে সব গুনার মা, সব গুনার মূল। আর উম্মুল কিসবে, মিথ্যা কথা সব গুনার মা। এই 2টা জিনিস সব গুনার মূল। আমরা তো অহরহ মিথ্যা হই, শহর হো মিথ্যা, 1 কাপ চাহাইও মিথ্যা কথা হয়। নাউজুবিল্লাহ, এই জবানটার এত বাদ করছি, অথচ এই জবান দিয়া একবার একটা শব্দ উচ্চারণ করলে, সুবহানাল্লাহ শব্দটা যদি হয়, তাহলে আসমান জমিন বরি যায় তার সওয়াবে। বুকা সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে যাইতেছেন। এক কৃষক জমিনের মধ্যে কৃষি কাজ করে, হাল চাষ করে, আর দেখতেছে তার মাথার উপর দিয়া সুলাইমান আলাইহিস সালাম যাইতেছেন সিংহাসন লইয়া, সৈন্য লইয়া, তান সিংহাসন বাতাসে নিত। আর ও দেখিয়া কৃষক, সাধারণ মানুষ,
ও কইছে সুবহানাল্লাহ, সুলাইমান রে তোরে আল্লাহ এত সম্মান দিল, আমি হাল চাষ করি আর তুই আমার মাথার উপর দিয়া তোর সিংহাসন লিয়া যা, সুবহানাল্লাহ। ও সঙ্গে সঙ্গে সুলাইমান তো সব ভাষা বুনতা, ফাকির ভাষা বুঝতা, সবের ভাষা বুঝতা। কইলা এই ব্যক্তি তোর এই একবার যে সুবহানাল্লাহ কইছস, এই সুবহানাল্লাহ আমি সুলাইমানের সিংহাসন থেকে, কারণ আমার সিংহাসন থাকবে না, ধ্বংস হবে, আমি সুলাইমানও থাকবো না, আমিও মারা যাইমু, আমার সৈন্যও থাকবে না, অর্থাৎ আমার কাছে যা আছে বাতাসে আমার কথা আর শুনতো নাই, আমি যেদিন মারা যাইমু বাতাসে আর আমার তাবে থাকতো নাই, অর্থাৎ যা কিছু আমার মাঝে আছে সবচাইতে সবচেয়ে দামি হইল এই মুহূর্তে একটা শব্দ তুই কইছ সুবহানাল্লাহ, এর চেয়ে বড় দামি আর কিছু নাই, বলেন সুবহানাল্লাহ। আমরার এই কথাগুলা রেকর্ডর, এই কথাগুলা কিয়ামতের দিন আমরা পাইমু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়িনি না। নমাজ পড়ার বাদে মসজিদে দেখা যায় খার আগে আমরা দৌড় দিতাম না। একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কইলে 100টা উট কুরবানি করলে যে সওয়াবের চেয়ে একবার আল্লাহু আকবার বলেই সওয়াব। সুবহানাল্লাহ একবার হলে আসমান জমিনের ভিতরে যে ফাঁকা জায়গা আছে পড়ি যায়, ইটা কইতে রাজি নাই, ইটা পড়তে রাজি নাই। সময় শেষ, 3 মিনিট আছে, আমি দোয়া করিলিম। অনুরোধ রইল, আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি, নামাজ ছাড়বা না। অবহেলা করে নমাজ ছাড়রা কলমা নসিব হইতো নাই। আমার নবীর হাদিস, যারা নমাজের সাথে অবহেলা করে, নমাজের তুচ্ছ চাইল করে, মরবার সময় তার কলমা নসিব। আর যদি কলমা নসিব না হয় তাহলে আপনার সব বরবাদ। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ বালা যার সব বালা তার। আর শেষ কত হইল, যখন তুমি এসেছিলে ববে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিলে সবে, এমন জীবন তুমি করো হে গঠন, তুমি হেসে চলে যাবে কাঁদিবে ভুবন। ভুবন রে আপনি খাদাইয়া যাইতা, এটার নাম জিন্দেগি, এরাই আল্লাহর ওলি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, রজবের মাস, শাবান, রজব গেছে, শাবান, সামনে রমজান। আল্লাহ, এই সমস্ত চাঁদ নিয়ামতের চাঁদ আমরার ভাগ্যে নসিব হইছে। আল্লাহ, আমরার বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও। আজকের মাহফিলটা কবুল করো। তোমার বান্দা হলে শ্রম দিছুন, ইয়া আল্লাহ, সুপরামর্শ দিছুন, টাকা পয়সা দিছুন, প্রত্যেকের দানরে কবুল করো। দেশে বিদেশে যারা আছেন প্রত্যেকের হেফাজত করো। আল্লাহ, বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো। মুর্দেগান হলরে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমরারে তোমার মায়ার গোলাম বনার তৌফিক দাও। বদ আমল থেকে, বদ খাইসলত থেকে আমরারে বাঁচাও। তোমার মায়ার গোলাম না বনা পর্যন্ত আমরারে মহৎ দিও না। আল্লাহ, এই এলাকার তামাম মুর্দেগানরে মাফ করে দাও। খাসরি বর্ষবাড়ির সমস্ত মুর্দেগানরে মাফ করো। তোমার ওলিয়া হলের দরজারে বুলন্দ করো। তোমার ওলিয়া হলের রুহানি ফয়েজ আমরারে নসিব করো। ইয়া আল্লাহ, ইজ্জতওয়ালা জিন্দেগি বানাও, শান্তির জিন্দেগি বানাও। আল্লাহ, দনে জনে গড়ে বাইরে আমরারে শান্তি করো। আমরা যত পরীক্ষাত আছি আমরারে কামিয়াবি নসিব করো। আমরা যত গাটো আটকি রয়েছি আমরারে উদ্ধার করো। ইয়া আল্লাহ, জিল্লতির জিন্দগি থেকে আমরারে বাঁচাও। আমরা যেদিন মারা যাইম আল্লাহ, মানুষে আফসোস করতে এই জিন্দগি খান করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, 5 ওয়াক্তের নামাজি আমরারে বানাও, পরহেজগার বানাও, তাহাজ্জুদ গুজার বানাও, মুত্তাকি বানাও। তোমার হাবিবের খাঁটি উম্মত বনিয়া যাইবার তৌফিক দাও। কোরআন হাদিস মোতাবিক আমরারে চলার তৌফিক দাও। আসমানি জমিনি বলিয়াত থেকে বিপদ আপদ আমরারে বাঁচাও। শেষ দরখাস্ত, নবীর দিদার আমরারে নসিব করো। আল্লাহ, কলমার সহিত আমরারে উঠাইও। খাতেমা বিল খৈর নসিব করিও। ওয়াসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। এখন আজান হয়ে যাব, আমরা মসজিদে জামাত হইব। যারা ওযু নাই ওযু করে লোক, এখন এশার আজান হয়ে যাব। আর এশার বাদে ইনশাআল্লাহ সাবজাদা আমরার মাঝে হাজির হয়ে যাবা। সাবজাদা দোয়া নেওয়ার লাগে যারা ইচ্ছুক